গাজীপুরের আসাদুজ্জামান তুহিন আমার কথা শেষ করছি ইনশাআল্লাহ। এদেশের ছাত্র সমাজ জীবন দিয়েছে বলে কেউ এইভাবে সাংবাদিকদের উপর নিপীড়ন করতে পারতো না এবং হত্যার ঘটনা ঘটাতে পারতো না। আপনারা কিসের মুক্ত স্বাধীনতা বলছেন? এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যাতে আগামীতে না ঘটে সেই জন্য আমি বর্তমান সরকারের প্রতি একই সাথে পলাশবাড়িতে যদি কোনো সত্য ন্যায়ের পথে চলার কারণে অসত্য অন্যায় যারা করে, সন্ত্রাসী যারা, তারা তাদেরকে নির্যাতন করে হত্যা করছে এবং এটা অত্যন্ত খারাপ জিনিস এবং দেশের আইন শৃঙ্খলাকে তারা হাতে তুলে নিয়েছে। সুতরাং এই মব জাস্টিসের বিরুদ্ধে আজকের এই প্রতিবাদ। সুতরাং এই প্রতিবাদ মানববন্ধন থেকে আমি দাবি করব যে সারা দেশে পলাশবাড়ি সহ সারা দেশে এরকম যা তাণ্ডব চালাচ্ছে সাংবাদিকদের উপরে, অন্যায় কাজ করতেছে এবং সাংবাদিকরা সংবাদ পরিবেশন করার আগেই টেলিফোন দিয়ে হুমকি দিচ্ছে, সেই সব সকল সন্ত্রাসী কর্মকাণ্ডে নিয়োজিত ব্যক্তিদের বিরুদ্ধে আমাদের আজকে দাবি তাদেরকে চিহ্নিত করা হোক, প্রশাসনিকভাবে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক। বিশেষ করে আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের যারা গডফাদার তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। 12 বছর অতিবাহিত হলো, এখন পর্যন্ত সাগররণী হত্যাকাণ্ডের কোনো কুল উদ্ঘাটন করতে পারেনি। সম্প্রতি গাজীপুরে তুহিন হত্যাকাণ্ডের যে নির্মমতা, সাধারণ মানুষ নির্বাক হয়ে গেছে। আজকে সাংবাদিক সমাজ শঙ্কিত। আমরা এর প্রতিবাদে আজকে মানববন্ধন করছি। অবিলম্বে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নেপথ্যে যারা আছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে এবং সঠিক ঘটনা উদ্ঘাটন করে বিচারের মুখোমুখি করতে হবে। সাংবাদিকতা পেশা নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি। আমাদের জীবনে কোনো নিরাপত্তা নাই। আমাদেরকে না পেলে তারা আমাদের ফ্যামিলি পরিবারকে তারা হুমকি ধমকি প্রদান করেন। এই আতঙ্ক থেকে আমরা নিরাপত্তা চাই। আমরা দুর্নীতি বাজ এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যা দেখে খুনি এবং অপরাধীরা আর এই ধরনের অপরাধ কর্মকাণ্ড করার সাহস পাবে না। কাজ করতে গিয়ে পদে পদে মামলা হামলা নির্যাতনের শিকার হতে হয়। আমরা আসলে এরকম থাকতে চাই না, আমরা এর থেকে পরিত্রাণ পেতে চাই। আমরা অন্তর্বর্তী সরকারের যারা আছেন তাদের নিকট দাবি জানাবো যে সাংবাদিক সুরক্ষা আইন যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা হোক।